চীনের একটি গ্রামে বাস করে ওয়াং নামের এই ছোট্ট ছেলেটি। তার পরিবারে রয়েছে তার বাবা এবং তার মা। তার মা গৃহিণী এবং তার বাবা কাঠমিস্ত্রি। ওয়াং খুব দুষ্টু এবং দুরন্ত স্বভাবের একটি ছেলে, কিন্তু পড়ালেখায় সে মোটেও ভালো নয়। তার বাজে রেজাল্ট এবং দুরন্তপনার কারণে সে নিয়মিত টিচারদের কাছ থেকে বিভিন্ন ধরনের শাস্তি পেয়ে থাকে। একদিন সকালে স্টুডেন্টরা যখন ক্লাসের বাহিরে বসে পড়ছিল, তখন ওয়াং স্কুলের লাইব্রেরি থেকে গল্পের বই চুরি করছিল। সে একটি হুক তৈরি করে বইগুলোকে টেনে নিয়ে আসছিল। তখনই স্কুলের প্রিন্সিপাল মিস্টার ইন এসে তাকে ধরে ফেলে। মিস্টার ইন হচ্ছে ওয়াং এর সবচেয়ে বড় হেটার। সে ওয়াং এর ক্রিয়েটিভিটি গুলোকে মোটেও সাপোর্ট করে না। সে তাকে অফিস রুমে নিয়ে এসে তার গল্পের বইগুলো আবারও নিয়ে নেয়। আসলে এই বইগুলো ছিল ওয়াং এর। মিস্টার ইন বলেছিল যার কাছে যত গল্পের বই আছে সবগুলো স্কুলের লাইব্রেরিতে জমা দিতে। 1 মাস পর বইগুলো ফিরিয়ে দেয়া হবে, কারণ কয়েকদিনের মধ্যেই এডুকেশনাল ডিপার্টমেন্ট তাদের স্কুলের লাইব্রেরি পরিদর্শন করতে আসবে, আর তাদের লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণ বই নেই। এই শুনে ওয়াং বলে সে তার কাছে থাকা সমস্ত গল্পের বইগুলো লাইব্রেরিতে দিয়ে দিবে। তাই সে তার মায়ের সেলাই মেশিনের মধ্যে লুকিয়ে রাখা গল্পের বইগুলো এনে স্কুলে জমা দিয়েছিল। কিন্তু কয়েক মাস কেটে যাওয়ার পরেও তিনি তার বইগুলো ফিরিয়ে দিচ্ছিল না। এজন্য সে প্রায় সময়ই তার বইগুলো চুরি করে নেয়ার চেষ্টা করে। মিস্টার ইন বলে সামনের পরীক্ষায় যদি তুমি পাশ করো তবেই বইগুলো ফেরত দেওয়া হবে। এরপর তাদের চাইনিজ টিচার মিস জাওকে দেখানো হয়, যে ছিল 7 মাসের প্রেগনেন্ট। ক্লাসে সে বাক্য গঠন সম্পর্কে পড়াচ্ছিল। সে জিজ্ঞাসা করে কে পারবে বাক্য গঠন করতে। তখন ওয়াং দাঁড়ায় এবং মিস জাওয়ের মোটা পেট নিয়ে একটি বাক্য গঠন করে। এই শুনে স্টুডেন্টরা খুব হাসাহাসি করে, তাই সে রেগে গিয়ে তাকে ক্লাস থেকে বের করে দেয়। একইভাবে পরের ক্লাসেও মিস্টার ইন তাকে সবার পেছনে দাঁড় করিয়ে রাখে, কারণ সে খুব সহজ একটি গণিতের সমাধান করতে পারেনি। টিচার বলে তোমার ক্লাসমেট জিয়াকে দেখো, সে প্রতিটা সাবজেক্টে টপ করে, আর তুমি একটা সাবজেক্টেও পাশ করতে পারো না। আজ থেকে তুমি তাকে ফলো করবে। তাই ক্লাস শেষে ওয়াং জিয়ার পিছু করতে থাকে। এতে জিয়া বিরক্ত হয়ে যায়। ওয়াং বলে টিচার বলেছে তোমাকে ফলো করতে, তাই তোমার পিছু ছাড়বো না। তাই জিয়া মিস্টার ইনের কাছে নালিশ করে। তিনি তাকে আবারও শাস্তি দেয়। টিচারদের কাছে শাস্তি পাওয়াটা ছিল ওয়াং এর ডেইলি রুটিন। এরপর স্কুল শেষে ওয়াং একটি মাঠে আসে। সেখানে ছিল একটি বিশাল বড় গাছ। প্রতিদিন স্কুল শেষে ওয়াং এই গাছের কাছে চলে আসে। তার কাছে এই গাছটা হলো তার আরেকটি ঘর। সে তার খেলাধুলার সমস্ত সরঞ্জাম এই গাছে এনে রেখেছে। প্রতিদিন কয়েক ঘন্টা সে এখানেই কাটিয়ে দেয়। এটা হচ্ছে তার সবচেয়ে পছন্দের জায়গা। পরের ক্লাসে মিস জাওয়ের হোমওয়ার্ক ছিল, কিন্তু সে হোমওয়ার্ক করে আসেনি। তাই সে অন্য ক্লাসে এসে লুকিয়ে থাকে। জাও তাকে খুঁজে বের করে এবং বলে আজ হোমওয়ার্ক কমপ্লিট না করে বাড়ি ফিরে যেতে পারবে না। তাই সে বিকেল অবধি স্কুলে থেকে পড়া মুখস্থ করে। এরপর যখন মিস জাওয়ের রুমে নক করে, তখন তার পরিবর্তে একজন সুন্দরী মহিলাকে দেখতে পায়, যার নাম মিস ফ্যাং। মিস ফ্যাং হলো মিস জাওয়ের ছোট বোন। প্রেগনেন্সির কারণে মিস জাও কয়েক মাসের জন্য শহরে চলে যাবে, আর এই কয়েক মাস মিস ফ্যাং হবে তাদের চাইনিজ টিচার। মিস ফ্যাং তাকে বলে তুমি এখানে কি করছো? স্কুল তো অনেক আগেই ছুটি হয়ে গিয়েছে। সে বলে মিস জাও বলেছে পড়া মুখস্থ না করে বাড়ি যেতে পারবো না। তখন মিস জাও বাজার থেকে ফিরে আসে। ফ্যাং বলে ছেলেটাকে এইভাবে আটকে রাখা উচিত হয়নি, মনে হয় ছেলেটা দুপুরে না খেয়ে আছে। এরপর জাও তার কাছ থেকে পড়া নেয়, কিন্তু সে পড়াটা এখনো মুখস্থ করতে পারেনি। এজন্য সে তাকে আবারও মুখস্থ করতে বলে। ফ্যাং তাকে বলে বাচ্চাদের প্রতি এতটা কঠোর হওয়া উচিত নয়। জাও বলে ওয়াং খুবই বদমাশ এবং বাজে একটা স্টুডেন্ট, এর প্রতি দয়া দেখানো উচিত নয়। রুমের বাহিরে এসে ফ্যাং দেখে ওয়াং পানি খাওয়ার চেষ্টা করছে, কিন্তু টিউবওয়েলটি নষ্ট হওয়ার কারণে পানি পড়ছিল না। এই দেখে সে তাকে ফ্রুট জুস খেতে দেয়। এতে ওয়াং তাকে পছন্দ করতে শুরু করে, কারণ উনি হচ্ছেন একমাত্র টিচার যে এই প্রথম তার সাথে ভালো আচরণ করেছে। ফ্যাং বলে তুমি এখন বাড়ি চলে যাও, দুপুরে খেয়ে এবং হোমওয়ার্ক কমপ্লিট করে ফিরে এসো। এই শুনে ওয়াং স্কুলের পাশের একটি নদীতে গিয়ে গোসল করছিল। তখনই প্রিন্সিপাল মিস্টার ইন চলে আসে এবং তার কাপড়গুলো নদীর পাড়ে পেয়ে সেগুলো স্কুলে নিয়ে যায়। অসহায় ওয়াং ঘাস দিয়ে ঢেকে বাড়ি চলে আসে। পরদিন তাকে ড্রেস ফিরিয়ে দেয়া হয়। ওয়াং টিচারের কাছে দরখাস্ত লিখে নিয়ে আসে। সে লিখেছিল সেই ময়লা নদীতে একা সাঁতার কাটার কারণে এবং টিচারের অনুমতি ছাড়া স্কুল থেকে চলে যাওয়ার কারণে সে ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে কখনোই সে এরকমটা করবে না। টিচার তাকে ক্ষমা করে দেয় এবং শাস্তি হিসেবে তাকে সবার পেছনের ভাঙা বেঞ্চে বসতে বলে। স্কুল শেষে জিয়া এবং তার বন্ধুরা ওয়াং এর গাছের কাছে এসে খেলছিল। জিয়া ওয়াং এর
দোলনায় বসেছিল। তার বন্ধুরা বলে ওয়াং আমাদেরকে এখানে আসতে মানা করেছে, এই জায়গাটা ওয়াং এর। এই শুনে জিয়া রেগে বলে এই জায়গার মালিক ওয়াং নয়, আমাদের যখন ইচ্ছা হবে তখনই এখানে চলে আসব। এরপর ওয়াং এসে বলে এক্ষুনি সবাই এখান থেকে চলে যাও, যে না যাবে তাকে আমি বিয়ে করব। এই শুনে সবাই দৌড়ে চলে যায়। এরপর ওয়াং যখন তার বন্ধুদের সাথে খেলছিল তখন একজন ফেরিওয়ালা আসে। ফেরিওয়ালা তাদেরকে বলে তার থলের মধ্যে অনেকগুলো মার্বেল রয়েছে, চোখ বন্ধ করে যে এই থলের মধ্য থেকে 8টি নীল রঙের মার্বেল বের করতে পারবে সে বিজয়ী হবে এবং বিজয়ীকে গল্পের বই উপহার দেয়া হবে। কিন্তু এই গেমটা খেলতে হলে তাকে 2 টাকা দিতে হবে। তার বন্ধু বলে তার কাছে 2 টাকা আছে, সে এই গেমটা খেলতে চায়। এই শুনে ওয়াং একটি ফোন দিয়ে আটে। সে তার গাছে থাকা খেলনার বক্স থেকে 8টি নীল রঙের মার্বেল নিয়ে আসে। মার্বেলগুলো নিয়ে সে ফেরিওয়ালার থলেতে হাত ঢুকায় এবং যখন হাত বের করে তখন ফেরিওয়ালা তাদেরকে বলে তার থলের মধ্যে 8টি নীল রঙের মার্বেল ছিল না। ওয়াং এগুলো কোথায় পেল? ওয়াং বলে তাহলে আপনি আমাদেরকে মিথ্যা বলেছেন, অর্থাৎ ফেরিওয়ালা বাচ্চাদের ঠকাচ্ছিল। এই নিয়ে ওয়াং ফেরিওয়ালার সাথে ফাইট শুরু করে। তখন তার টিচার মিস ফ্যাং চলে এসে তাদেরকে থামিয়ে দেয় এবং ওয়াংকে তার বাড়ি নিয়ে আসে। সে চলে যাওয়ার পরে ওয়াং এর বাবা তাকে মারতে শুরু করে এবং ফেরিওয়ালার কাছ থেকে নেয়া গল্পের বইগুলো পুড়িয়ে ফেলে। পরদিন মিস জাও শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মিস্টার ইন ক্লাসে এসে বলে আজ থেকে আগামী কয়েক মাস মিস ফ্যাং হবে তোমাদের চাইনিজ টিচার। ফ্যাং দেখতে পায় ওয়াং একদম পেছনে একা বসে রয়েছে। তাকে জিজ্ঞেস করলে সে বলে মিস জাও তাকে এই শাস্তি দিয়েছে। তখন ফ্যাং তাকে আরেকটু সামনে এসে বসতে বলে। ফ্যাং বুঝতে পারে বাচ্চাদের গল্পের বই পড়ার অনেক ইচ্ছা থাকলেও টিচাররা তাদেরকে গল্পের বই পড়তে দেয় না। ফ্যাং বলে গল্পের বই পড়াটা দোষের কিছু নয়, স্কুলের পড়া কমপ্লিট করে গল্পের বই পড়তে পারো, এতে গ্রামার এবং রাইটিং স্কিল ইমপ্রুভ হবে। এই বলে সে লাইব্রেরি থেকে গল্পের বই নিয়ে আসে। ফ্যাং বলে তোমাদের মধ্যে যে কোনো একজনকে এই বইগুলোর দায়িত্ব নিতে হবে, ঠিক লাইব্রেরিয়ানের মতো, যার কাজ হবে স্টুডেন্টদের বই বিলি করা এবং সময় মতো তাদের কাছ থেকে বইগুলো নিয়ে লাইব্রেরিতে জমা দেয়া। ওয়াং সেই দায়িত্বটি পাওয়ার জন্য তার কাছে রিকোয়েস্ট করতে থাকে, তাই সে ওয়াংকে লাইব্রেরিয়ান বানিয়ে দেয়। অর্থাৎ এখন থেকে ওয়াং সকল বাচ্চাদের কাছে গল্পের বই আদান প্রদান করবে। সে এই কাজটাকে খুবই দায়িত্ব সহকারে পালন করে। গল্পের বইয়ের জন্য সবাই তার উপর হুমড়ি খেয়ে পড়ে। সে নিজেকে স্কুলের সেলিব্রিটি ভাবতে শুরু করে। এই ব্যাপারটা গর্ব সহকারে তার বাবাকে বলে। তার বাবা বলে পড়ালেখায় মনোযোগ দাও, এসব করে লাভ নেই। পরবর্তী সিনে দেখা যায় ওয়াং মিস ফ্যাং এর কাছে এসেছে গল্পের বই নিতে, কিন্তু ফ্যাং এর খাটের পা ভেঙে যাওয়ায় ওয়াং তার বাড়ি থেকে কাঠ এনে খাটটি ঠিক করে দেয়। এরপর ওয়াং তাকে তাদের গ্রামটি ঘুরিয়ে দেখায়। তাকে নিয়ে পাখি ধরতে যায়, কিন্তু পাখির বদলে তারা ডিম কুড়িয়ে পায়। এরপর সে ফ্যাংকে তার গাছের কাছে নিয়ে আসে আর তাকে তার তৈরি দোলনায় বসায়। এরপর গাছের উপর উঠে তার খেলনাগুলো ফ্যাংকে দেখায়। পরবর্তী সিনে টিচারদের মিটিং দেখানো হয়, যেখানে আগামী পরীক্ষার জন্য সব ছাত্রছাত্রীদের গল্পের বই বাদ দিয়ে চাইনিজ ও গণিত পড়াতে বলা হয়, কারণ এবছর অন্য স্কুলের টিচার এসে এই স্কুলে পরীক্ষা নিবে। মিটিং শেষে ফ্যাং যখন ক্লাসে আসে তখন দেখে সব বাচ্চারা ঘুমিয়ে রয়েছে, কারণ দুপুরে বিরতির টাইমে বাচ্চারা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুমিয়ে নেয়। তখন ওয়াং তার ছোট টেবিল থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। এই দেখে ফ্যাং তাকে নিয়ে তার রুমে চলে আসে এবং বলে তুমি এখানে ঘুমাতে পারো। ওয়াং বলে সে ওয়াশরুমে যাবে। ফ্যাং বলে তুমি আমার জুতোগুলো ব্যবহার করতে পারো। এই বলে ফ্যাং মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে মিস ফ্যাং এর জুতো পরে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে ফিরে এসে আবারও ঘুমিয়ে পড়ে। মিস্টার ইন ক্লাস নিতে গিয়ে দেখে ওয়াং ক্লাসে নেই। স্টুডেন্টরা বলে সে মিস ফ্যাং এর রুমে ঘুমিয়ে রয়েছে। মিস্টার ইন এসে তাকে ঘুম থেকে উঠিয়ে কান ধরে ক্লাসে নিয়ে আসে। পরদিন ওয়াং ফ্যাং এর কাছে গল্পের বই নিতে আসে, কিন্তু সে আর তাকে বই দিবে না। এই শুনে ওয়াং এর মন খারাপ হয়ে যায়। ফ্যাং বলে তুমি যদি আগামী পরীক্ষায় 70% মার্ক তুলতে পারো তাহলে তোমাদের সবাইকে আবারও গল্পের বই পড়তে দিব। তাই সে খুশি হয়ে লেখাপড়া শুরু করে দেয়। সে পড়াশোনায় এত বেশি মনোযোগী হয় যে আগে যেই গাছে বসে সময় কাটাতো এখন সেখানে বসেও পড়তে থাকে। সে রাত জেগে পড়ে। স্কুলের খেলার সময়ও এক কোণে বসে পড়তে থাকে। এভাবে পরীক্ষার দিন চলে আসে। পরীক্ষার দিন সকালে টেনশনে সে গাছে বসে তার পুরো শরীরে নকল লিখছিল। তখন মিস ফ্যাং এসে তাকে লেখাগুলো ধুয়ে ফেলতে বলে, আরো বলে নকল না করে ততটুকু লিখবে যতটুকু তুমি নিজে পারবে, এটা তোমার ভবিষ্যতে কাজে দিবে। এরপর পরীক্ষা শুরু হয়। ওয়াং কোনো কথা না বলে লিখছিল। তখন মিস ফ্যাং ক্লাসে পর্যবেক্ষণ করতে আসে। ওয়াং তার হাত, পেট ও পায়ের কাপড় তুলে মিস ফ্যাংকে দেখায় যে সে নকল করেনি। পরবর্তী সিনে রেজাল্ট সেরিমনি দেখানো হয়, যেখানে মিস্টার ইন এত দীর্ঘ সময় যাবত
ওথ বক্তব্য দেয় যে সবাই ঝিমাতে শুরু করে। পরে প্রাইজ দেওয়া শুরু হয়। স্কুলের সেরা 5 জন স্টুডেন্টকে সম্মানস্বরূপ সার্টিফিকেট দেয়া হয়, কিন্তু ওয়াংকে সার্টিফিকেট দেয়া হয় না, কারণ সে সেরা 5 জন স্টুডেন্টের ভেতর ছিল না। কিন্তু সে 75% মার্ক তুলতে পেরেছে। যে স্টুডেন্ট সব সময় ফেল করত, সে নিজের চেষ্টায় এত ভালো রেজাল্ট করেছে। এজন্য মিস ফ্যাং সাদা কাগজে তার লিপস্টিক দিয়ে একটি সার্টিফিকেট তৈরি করে, ক্লাসের সবার সামনে তাকে সেটা উপহার দেয় এবং তার পিকচার তুলে নেয়। এতে ওয়াং প্রচন্ড খুশি হয় এবং সবার সামনে তার সার্টিফিকেটটা শো অফ করতে থাকে। ওয়াং যখন বাড়ি এসে তার মা বাবাকে সার্টিফিকেট দেখায়, তখন তার মা অনেক খুশি হলেও তার বাবা বলে, এটা অফিসিয়াল সার্টিফিকেট নয়, এটা তোমার টিচার নিজে তৈরি করে দিয়েছে। পরের পরীক্ষায় তোমাকে অফিসিয়াল সার্টিফিকেট অর্জন করতে হবে। পরদিন সকালে সে গাছের ডালে বসেছিল, তখন তার বন্ধুরা তার জন্য ক্যান্ডি নিয়ে আসে। ওয়াং ব্যাগটা নিচে নামিয়ে দেয় এবং বলে, ক্যান্ডিগুলো ব্যাগের ভেতর দিয়ে দাও। তার বন্ধুরা বলে, আমাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তাই তুমি মিস ফ্যাং এর কাছ থেকে আমাদের জন্য গল্পের বই নিয়ে আসবে। ওয়াং তাদের কথায় রাজি হয়ে যায়। তারা ওয়াংকে রাজার মতো গাছ থেকে নামায়। তারা সবাই প্রজার মতো তার পিছু পিছু চলে আসে। সে বলে, তোমরা এখানে দাঁড়াও, আমি গিয়ে বই নিয়ে আসব। তখন মিস্টার ইন বলে, ফ্যাং তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছে। এই বলে সে তাদের তাড়িয়ে দেয়। পরে বিরতির টাইমে ওয়াং এর ক্লাসমেটরা যখন ঘুমাচ্ছিল, তখন সে ফ্যাং এর রুমে এসে শুয়ে থাকে। হঠাৎ সে ফ্যাং এর ক্যামেরাটি দেখতে পায় এবং সেটা নিয়ে খেলাধুলা করতে থাকে। তখন মিস ফ্যাং চলে আসলে সে ক্যামেরাটি রাখার জন্য দৌড়ে রুমে চলে আসে। ফ্যাং ও তার বয়ফ্রেন্ড রুমে ঢুকে পড়ে, আর সে কোনো উপায় না পেয়ে খাটের নিচে লুকিয়ে থাকে। তাদের দুজনকে একসাথে দেখে সে খুব জেলাস হয়। বিরতির পরে ওয়াং আবারও তার রুমে আসে। রুমে এসে তার বয়ফ্রেন্ডকে দেখতে পায়। ওয়াং বলে সে লাইব্রেরির চাবি নিতে এসেছে। তখন তার বয়ফ্রেন্ড তাকে লাইব্রেরিতে নিয়ে আসে। ওয়াং তার প্রয়োজনীয় গল্পের বইগুলো নিয়ে নেয়। সে লক্ষ্য করে ফ্যাংয়ের বয়ফ্রেন্ড ফ্যাংয়ের সেই লাল জুতোগুলো পরে রয়েছে। এই জুতোগুলো পরে সে একদিন ওয়াশরুমে গিয়েছিল। এই দেখে ওয়াং আরো বেশি জেলাস হয়। ছুটির পরে ফ্যাং এবং তার বয়ফ্রেন্ড স্টুডেন্টদের সাথে খেলাধুলা করছিল। দেখা যায় ওয়াং বারবার তার বয়ফ্রেন্ডের উপর হামলা করে। এতে ফ্যাং তাকে খেলা থেকে বের করে দেয়। পরদিন সে গল্পের বই জমা দিতে আসে। তখন মিস ফ্যাংয়ের বয়ফ্রেন্ড সাদা শার্ট আর লাল টাই পরছিল এবং সে চুলে হেয়ার স্প্রে দিয়ে একদম পরিপাটি হয়েছিল। মিস ফ্যাং বলে, সাদা শার্ট আর লাল টাই পরলে ছেলেদের খুব সুন্দর লাগে। এ শুনে পরদিন সকাল সকাল ওয়াং খাবার পানির বালতিতে ঢুকে ভালোভাবে গোসল করে ফেলে। তারপর সাদা শার্ট লাল টাই পরে এবং চুলে লাগায় তার বাবার ব্যবহৃত কাঠের আঠা, এবং সে আয়নায় নিজেকে দেখে নিজের উপরেই ক্রাশ খেয়ে যায়। এরপর স্কুলে আসলে তার বন্ধুরা তাকে নিয়ে মজা করে এবং বলে, তোমার চুলগুলো এরকম কেন? সে বলে, চুলে হেয়ার স্প্রে দিয়েছি। হেয়ার স্প্রে কি তা তোমরা বুঝবে না। অন্যদিকে মিস ফ্যাং তার বয়ফ্রেন্ড আসার পর থেকে ওয়াং এর সাথে ঠিক মতো কথাই বলে না। তাই সে মন খারাপ করে যখন চলে আসবে, তখন ফ্যাং তাকে ডেকে বলে, আমরা তোমার সাথে ঘুরতে যাব। মিস ফ্যাং তার বয়ফ্রেন্ডকে নিয়ে ওয়াং এর গাছের কাছে আসে এবং তার বয়ফ্রেন্ড ওয়াং এর দোলনায় ওঠে। এই দেখে ওয়াং প্রচন্ড রেগে যায়। ফ্যাং তার বয়ফ্রেন্ডকে নিয়ে পাখির ডিম খুঁজতে যায়। তখন ওয়াং দোলনার দড়িটা কেটে দেয়, যাতে আরেকবার ফ্যাং এর বয়ফ্রেন্ড উঠলে সেটা ছেড়ে যাবে। তারা কয়েকটা পাখির ডিম পেয়ে যায় আর সেগুলো নিয়ে ওয়াং এর কাছে আসে। ওয়াং সেই ডিমগুলো রান্না করছিল। ওইদিকে ফ্যাং দোলনায় ওঠে এবং দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায়। এরপর অনেক দিন কেটে যায়। দেখানো হয় ওয়াং এর বাবা সেই গাছটি কেটে ফেলছে, কারণ সে সব সময় এই গাছে এসে বসে থাকে। ওয়াং প্রচুর কান্নাকাটি করলেও তার বাবা গাছটি কেটে ফেলে। পরে তাকে ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসে পড়তে দেখা যায়। এখন আর সে দুষ্টুমি করে না, এখন সে ক্লাসের ফার্স্ট বয়। এরপর মিস্টার ইন তাকে ডেকে বলে, তোমার একটি চিঠি এসেছে। আরো বলে, দুজন স্টুডেন্ট নিয়ে এই জায়গাটা পরিষ্কার করে ফেলো। অর্থাৎ ওয়াং এখন ক্লাস ক্যাপ্টেন হয়ে গিয়েছে। সেই চিঠিটা ছিল মিস ফ্যাং এর। চিঠিতে লেখা ছিল, সেদিন দোলনা থেকে পড়ে যাওয়ার পর আমার হাত ভেঙে যায়, তবে এখন আমি সম্পূর্ণ সুস্থ আছি এবং ইতিমধ্যে আমি ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমার কয়েকটা ছবি চিঠির খামের মধ্যে দিয়েছি। খুব শীঘ্রই আমি তোমাদের সাথে দেখা করতে আসব। তোমার সাথে কাটানো সেই শিশু সুলভ দিনগুলো আমি কখনোই ভুলবো না। আমার মনে হয়েছিল সেই দিনগুলোতে আমি আমার শৈশবে ফিরে গিয়েছিলাম। চিঠির খামে আমার অ্যাড্রেস লেখা রয়েছে। তুমি চাইলে আমাকে নিয়মিত চিঠি লিখতে পারো। আশা করি ভালোভাবে পড়াশোনা করবে আর একদম দুষ্টুমি করবে না। সব শেষে দেখা যায় ওয়াং তার খেলনার বাক্সটি নিয়ে এসে তার গাছের পাশে পুঁতে রাখে এবং স্কুলের দিকে চলে যায়। এখানেই এই মুভিটি সমাপ্তি হয়।